16 বছরে তুমি আমাদের প্রিয় নেত্রীকে বার করতে পারো না। শুয়ে শুয়ে কথা কইছো, তলে তলে মাফিয়ার লগে আতা ছিল তোমার। তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না, তাকে দ্রুত প্রত্যাহার করো। এক বড় দলের বড় নেতা বলছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, এ নিয়ে কিছু বলেন, সে তো ইমান হারা। ওই পোলাটারে এখানে আনি বসাও। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা জিন্দেগিতে 10 বছর কি করছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসদ চালাইছেনি? সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট চালাইছেনি? সোনাগাজী উপজেলা প্রশাসন চালাইছেনি? ডাক বিভাগ, অর্থ বিভাগ, কৃষি মন্ত্রণালয়, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় চালাইছেনি? তারপরে জেনা, ব্যভিচার, চুরি, বাটপারি যা হইতো, গাঁজাখোর, শরাবখোর, এদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাস্তি দিছেনি? এটি কই গেছেনি? তাইলে রাজনীতি নাই। কি বলছে? তারে দ্রুত দল থেকে বহিষ্কার করা হোক। সে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, সে নাস্তিকের কাতারে চলে গেছে। পুরো ইসলামটাই রাজনীতি বেটা, নতুবা সমগ্র কোরআন বাতিল হয়ে যায়। জেনার দণ্ডবিধি, সকল কিছু দণ্ডবিধিটা, ফৌজদারি কোর্ট, ক্রিমিনাল কোর্ট, সিভিল কোর্ট, ইসলামী সকল বিধান, ইসলামের আইনগুলোকে সারা ওয়ার্ল্ড ফলো করে। ইসলামে বলে রাজনীতি নাই। রাজনীতি কোনো আছে? তোমার মিশা কথার ভিতরে 16 বছরে তুমি আমাদের প্রিয় নেত্রীকে বার করতে পারো না। শুয়ে শুয়ে কথা কইছো, তলে তলে মাফিয়ার লগে আতা ছিল তোমার। তার কারণে আমাদের প্রিয় নেতাগুলো আসতে পারতেছে না, তাকে দ্রুত প্রত্যাহার করো। তাকে বয়কট। তাকে কি আগামী দিন সূর্য ওঠার আগে তাকে বয়কট করো। সোজা কথা। তুমি মুক্তিযোদ্ধা, ইসলামে কোন জিনিসটা রাজনীতি নাই দেখাও। শুধু আমরা এই কথাটা বলি, আমরা মনে করো আমরা ক্ষমতা চাইবার চাই। এখানে চুরি করলে হাত কতটুকু কাটতে হবে, কিভাবে কাটতে হবে, তারপরে একটা মানুষ মারা গেলে কি করতে হবে, সংস্থাপন মন্ত্রণালয় কিভাবে কি করবে, চাকরির ইন্টারভিউ কিভাবে নিবে, বিজ্ঞপ্তি কিভাবে নিবে, সিলেবাস কেমনি করবে, কোন জিনিসটা ইসলামে নাই দেখাও। কথা ঠিক কিনা? 10টা 4টা ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদ নাম দিয়ে ধর্মনিরপেক্ষ করো। 10টা 4টা অফিসে এরিস্টটল, প্লেটো, মেকিয়াভেলি, লিনকন, উডসন, পিয়ারন ক্রস, অক্টোবিয়ার হিল, অস্কার ম্যাকুলাস চলবো, কোরআনের তালা আটকাইবা। তুমি মুসলিম নামের কলঙ্ক। 10টা 4টাও তো আমার রসুল। আমার রসুলকে অফিস থেকে 10টা 4টা তুমি কিভাবে তাড়াইবে বলো? কোন সেক্টরে আল্লাহ রসুল নাই বুঝাই দাও আমারে। কথা ঠিক কিনা? এরা কাফেরদের সুরে কথা বলে, এরা রয়ের সুরে কথা বলে। ক্ষমতা চাইবার লাই, আশা পূরণ করবো না আমরা। আশা পূরণ হতে হলে আগে ইশতেহার ঘোষণা করো। তাফসির মাহফিলে কোনো অনুমতি লাগবে না, চলবে মাহফিল। ওলামায়ে কেরামকে অ্যারেস্ট করবো না, বিরোধী দলীয় কোনো নেতা কর্মীকে আমরা অ্যারেস্ট করবো না। সকল দলের মানুষ আমাদের কলিজার টুকরা ভাই, ঠিক কিনা? আওয়ামী লীগ তারা মানুষ না? তারা আমাদের কলিজার টুকরা, আমাদের ভাই। ভুল না করলে ক্ষমা করবে কে? আমরা তাদেরকে নিয়ে জান্নাতে যাব। বিএনপিও আমাদের, আওয়ামী লীগ আমাদের, জাতীয় পার্টি আমাদের, সারা পৃথিবী আমাদের, সকল অমুসলিম আমাদের কলিজা। আদম শফিউল্লাহর সন্তান হিসেবে আমাদের ভাই। কথা ঠিক কিনা? আমাদের চেষ্টা হচ্ছে প্রত্যেকটা মানুষকে জান্নাতের পথ দেখানো। তুমি পার্টিসিপেট কেন তৈরি করতেছ? ঘটনা কি? আমরা ইসলামী রাজনীতি পথ মানুষকে এই জন্য দেখাই। সংসদের কোন অংশটা ইসলামে নাই দেখাও, বলি যাও। ও সংসদ অধিবেশনের সময় কেউ মারা গেলে একটু হচ্ছে নিচ্ছু কোনে আছে ইসলামের? আল্লাহ রসুল নিজের সহকর্মীদের মারা গেলে দোয়া করতে বলেছেন। তোমরা প্রিয় ভাইদের জন্য দোয়া করো, দোয়া করো। আল্লাহু আকবার। সাময়িক সাসপেন্ড করছে। আব্বা কোথা গাদ দিছে? 3 গা। কোগা জান্নাতের ফাতা কয়টা? এই জন্য বেডার গো ক কাপড়, বেড়ির গো হিতি গো কাপড় অন্য বেশি। ইয়ার ওরা কই ইসলাম আগে ঠকাইছে, এতটা বাঁচার মতো বাঁচতে চায়। একটা সুরার নামে হলো সুরার নেশা। সুরার নেশাটা দেখলে আর কিরকম কিরকম লাগে, ঈর্ষা লাগে মহিলার উপরে। আল্লাহ ওকে রেজাল্ট সুরা যদি দিতেন আল্লাহ, আর নেশা সুরে দিলেন, আঙ্গ বেড়াগো নামে কোনো সুরে দিলেন না। দুনিয়া তো আঙ্গ দাম নাই, আঙ্গর তো কুত্তার দাম আছে, বেড়িগো কাছে আঙ্গ দামে নাই। আয় শুধু নাকটারের রিমান্ডে নিলে মুজিব ভাই সারের আঙ্গ, তাহলে নাকে সাক্ষী থাকবে কতদিন করে, রে রে কুত্তা চুপ কর, আঙ্গ নাম বলে কুত্তা। আসলে আমরা কুত্তা,
মাজাজি অর্থের কি আমরা প্রেমের কুত্তা কেন সবুজ যা ঠিক আছে নি এই জন্য সবুজ যা পার্টির কেউ সরম কম কি কম একটা কমন ডায়লগ কত পেজ জিতে আরো করে শেষ পেজ জিতে অস্ত্র করে তোর লগে বিয়ে দি আর আব্বা জীবনে ভুল করছি আমি মনে মনে চিন্তা করলাম আমার সকলের শ্বশুরেরা ভুল করন হেতিরা জামাই পাও আর একটা কথা কয় আয় দেখে তোর ঘর করি অন্য কোনো ভিডিও 1 মিনিটও টিকতো না আজকে বাড়ির যেই সালাম দিবেন বাবিরে সালাম কয় আশারি ভাই কইছে আমাকে একটা বিয়ে করাইবো তুমি তো বলছো 1 মিনিট টিকবে না দেখি ওই মহিলাটা কয় মিনিট টিকে কবে রো কাটিয়ে লাগবে এরকম সিটিং মহিলা আমাদের এই সোনাগাজী নাই রে আচ্ছা হন দেখুন অন্ন বস্ত্র বাসস্থান বস্ত্র মানে জামা কাপড় বাসস্থান মানে কি ঘর বাড়ি ও ঘর বাড়ি এই তিনটার কথা কই দুনিয়ায় হইলা তোর কাছে হান্দাইছে ভাত না হইলে তো মাহফিলে বই তিনরে ভাই ভাত খাইয়া এইসব ফেট ঠান্ডা আছে আচ্ছা তো ভাত রুজি করতে হইব কেউ চাকরি বাকরি করবো কেউ ফসল উৎপাদন করবো ফসল উৎপাদন হলে কি করতে হইব নাঙ্গল বানাইতে হইব সোনাগাজী বাজারে মেস্তুরি নাঙ্গল বানাই দিব কামারে হাল বানাই দিব তো কামারে কিতে দিবি হেতের তো কিছু দিতে হইব দান উড়াই দান দিবি হাতে এতদিনের জন্য মানবো নি আচ্ছা যাক মানলো এবার ধান চাষও গেছস এখন এই চাষবাদ চলত না এখন জাপান থেকে মাহিন্দ্র ট্রাক্টর ইন্ডিয়া থেকে আনতে হইব এবার জাপান যাও পার্সেল ট্রাক্টর এটা চাক্কা লাগবো কিতা ইন্দোনেশিয়া চাক্কা এবার যাও ইন্দোনেশিয়া দেখছো তো তোর ইন্দোনেশিয়া কেমনে দুনিয়া ফাড়াইছে এবার ট্রাক্টর এটা নষ্ট হইলে মহিফাল যাও জসিম ভাই কনাই ওই ইঞ্জিন এটা নষ্ট হইলে কিতা করো ট্রাক্টর এটা কি করো এবার নোয়াখালীর আনোয়ারের আনি ঠিক করো মিস্ত্রি আনোয়ার এটা চালাইবো দেখছো তো এবার তোর দুনিয়া নোয়াখালীর জন্য নিছে আচ্ছা গেল সার লাগবো ওমা সারের লাইফে সুগঞ্জ যাও এই বাচ্চার গেলে তোর কদেশে বুড়ার এবার সংক্ষেপ কথা ধান হয়েছে 30 মন কচু হয়েছে 30 টন এক ক্ষেতের মধ্যে সাহারে ধানও করছে কচুও করছে এবার ভাবিয়ে ধান তো 30 মন হয়েছে গত্ত কত করার দরকার কচু ইগেন কিনবা কত কচু তো লম্বা লম্বা আছে ধান গুনে কাছে কিনারও আছে একটা বিনিময় করিয়ে লাই এই কচুটা একটা সিটাং লই যায় সিটাং তো রড ছাড়া তো একটা দিতে না শামসুবাই তো কে এসে এরাম রড আছে আমরা হিয়ানে শামসুবাইয়ের হিয়ানে আমরা কচু দিও হে তারা আঙ্গরে রড দিব একটা 600 মোড়া রড দিব 40 ফুট লম্বা তো এমিয়া আঙ্গ হেড সারে লেগেছে কিতা লেগেছে কচু কিতারে হেমিয়া হের ঘরে বড়ি দিতেছে কচু আর হেরা আঙ্গ সারে বড়ি দিতে আছে কিতা আরে ভাই মানে সার যে লরি করে কচু নিছে না লং বিহাইকল এইটা করি কচু আনলোড করি রডের গায়ে ধর কোম্পানির আর কোম্পানির রডের গায়ে আনলোড করি সারের লং বিহাইকল এই রড ভরে দিতে আছে 40 ফুটি ওই লম্বা রড ইগুন আছে না সোজাটা কথা বুঝছি এতারা পড়তে আছে কচু হেতারা পড়তে আছে কিতা রড কারণ মানবনি রড ওলা তোমাকে কচু বড়ি হেতারা রড ভরবনি কারণ রডের বড়া আর কচুর বড়া সমাননি বড়া মানে মূল্য এখানে বড়া বহুত অর্থে আছে তোরা তো না বুঝি আসস মাথা মাথা মানে অঙ্গ অমুকের মাথাটা সুন্দর মাথা মানে প্রধান আমাদের সরসান্দিয়া গ্রামের মাথা বাচ্চু নাড়া মাথা মানে দলনেতা ম্যারাডোনা দলের মাথা মাথা মানে একটা বস্তুর প্রান্তভাগ এই রাস্তার মাথা থেকে ডাইনে ইউটার নিবা তাইলে তুমি ওই সোনাগাজী 9 নম্বর ওয়ার্ডে যাইতে পারবে মাথা বহুত অর্থে আছে তুই তো বরাবরই কিতাতে বুঝিয়ে লেছ তুই আসলি আয় তো আসলাম না তো এখন মানবনি রডওয়ালারা কা রডের দাম তো দাম কেন তো তাইলে আবার বানাও মুদ্রা বিনিময় সিস্টেম চালু করো কি বানাও মুদ্রা বানাইছি মুদ্রা এবার মুদ্রার লাই বানাও এবার টাকশাল বানাও ব্যাংক সোনাভাঙা গাজী ব্যাংক ল এই ব্যাংক লইও তো নির্যাতন ঠিক নি রে ব্যাংক বানালই আচ্ছা বানাইছি ব্যাংক ব্যাংকে 20 লাখ শ্রমিকে এ দেখবি 10টা 4টা ব্যাংক হামদার সোনাগাজী এ কিতা কিতা গনে 1 লাখ 1 লাখ আপনি নি আফসারি যে এটা সিগনেচার তো মেলে না কত কবেকার এই শুধু আপনার দিকে চাইবো আর এই কম্পিউটার দিকে চাইবো 20 লাখ মানুষ বাংলাদেশে এইভাবে দুনিয়া লয় এইভাবে গণতেছে
মেশিন একটা আছে কালাহাড়া, এত টিয়া করে, ঠিক না রে? এবার ব্যাংকিটা হরা দিবেন লাই, নাইট গার্ড নিয়োগ দাও। ওমা হেতের লাই পিস্তল কেন, রাশিয়া তু ফ্রান্সে তো বুলেট কেন, ওমা এতেরে কন্ট্রোলের লাই থানাগাজী, সোনাগাজী পুলিশ স্টেশন, পুলিশ থানা দাও, থানার লাই পুলিশ নিয়োগ দাও 50 জন দাও। এবার ডিএসবি তাকে সহযোগিতা করব, ওসি সাহেব লাগবে, থানার প্রিন্সিপাল হুজুর, এবার দিল নিয়োগ। এটা ওনাগরে কন্ট্রোলের লাই, ওনাগরে কন্ট্রোলের লাই সেনাবাহিনী নিয়োগ দাও বাংলাদেশে 3 লাখ, এর ঘরে দাও বেতন, এর ঘরে দাও রেশন, এবার চালু করো কর। শেষ নাই আর, সেনাবাহিনী কন্ট্রোলের লাই নেতা বানাও, আইও জাতীয় নির্বাচন বানাও, পোস্টার আহারে নির্বাচনের বাক্সলে দৌড় দাও, সানরাইজ নির্বাচনের রাত মাল দাও দাও, হ্যাঁ আমার পকেটে ভোট হইলে হাতে হাতে কি লই সারিগা বাদ কিতাবাত সারিগা বাদ, হাতে শুরু আছে শেষ না। আঙ্গ সবুজা সোনাগাজী হাতে শক মার্কেটে কাপড় দোয়ান, হাতে রাত 12টা বাজে দোয়ান বন্ধ করে যায়, আইয়া 8টা বাজে, ঠিক নেই? বাবি সাহেব আজ হাজি হয়েছে, বাবি সাহেবের বড় আশা, হেতের লাই বই রয়েছে 10টাতে ধরি, ঘুমে ডুলু ডুলু জামাইগা কিনা দিয়ে হইব, হ্যাঁ হেতে শাড়ির আঁচল লাগা দি, পারফিউম লাগা দিছে, শুই যান আর ঘুমে ভাব তুই আছো থোতা লই, কাইলে সকালেতে 10টা বাজে আর, তারপরে 3 লাখ টাকা কিস্তি, আয় আগলে যাই তুই আছো থোতা লই, তুই আছো থোতা লই, তুই গারস আর তে আসিন তাই ডিভেলটার হয়ে যায়, যদি লোন কিস্তি আর ডিভেলটার হয়ে যায়, আর শেষ জীবন আর লাইফের জীবন আর মারা হয়ে যাবে কই, হেতি আছে হতাল লই। ভাবিয়ে কয় যৌবন থাকিতে বন্ধু আইলা না, আমার দিকে চাইলা না রে সবুজ, শুধু ব্যবসার দিকে চাইলা, রাত 12টা থাকতে আমার কাছে আইলা না। মা গো এ না কছে, এখন দেখা যাবে এ কছে, হ্যাঁ মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। তাইলে তোর এই বলা জায়েজ আছে, ঠিক আছে। মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দোজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না। যুবক, তোমার জানাজার নামাজ মানুষই পড়বে, মানুষই পড়ার আগে তুমি তোমার নামাজটা পড়ো, আল্লাহকে সেজদা দাও, তোমার জন্য বিশাল জান্নাত। পড়ি আমিন। তো এখন কি হইল, তাহলে ওই সিস্টেম ব্যাংক, এবার নির্বাচন। ও সবুজে কি করে, 8টা বাজে আইয়ে সোনাগাজী যায়, কটা বাজে হাতে কি করে, ব্যবসা করে, কি করে, বুকে হাত রাখ, অন্যের বুকে হাত রাখ, আচ্ছা তুই বুকে হাত রাখি জবাব দে, সবুজে কি ব্যবসা করে না, ব্যবসা সবুজের করে, কথা ক, ব্যবসা জোরে ক, ব্যবসা সবুজের কিতা করে, হ্যাঁ রাজনীতি করে, রাজনীতি হেতেরে করে, রাজনীতি যদি করতো আঙ্গ 40 কোটি মানুষের রিজিক, 100 বছরের রিজিক, ব্যবসা বাণিজ্যর উন্নতি, কল কারখানা, রাস্তাঘাট, ফ্লাইওভার করতে 100 বছর যত টাকা লাগে, সেই পরিমাণ টাকা এই ফলাডা 62 বিলিয়ন পাচার করছে। প্রত্যেকটা লোক দেখছো আজকে পত্রিকার হেডলাইনে আছে, তার ঘরে সব চোর হয়েছে, কথা ঠিক কিনা? আজকে ইয়াতে স্টালিন সরকারে লিখছে, ইনকিলাবে দেখছি ঐতিহ্যবাহী পরিবার, 9টা ইউনিভার্সিটি তার নামে। ঘটনা কি, জীবনে একটা স্কুল দিছে, সে দিছে 9টা বিশ্ববিদ্যালয় তার নামে, আল্লাহর খাস রহমত, তার নাম থেকে এটা ডিলিট হচ্ছে। তোরা তো মনে মনে রাগ আছে, মনে তোর বিরুদ্ধে কইয়ে, তুই বিবেকের প্রশ্ন করবে না। এখন প্রত্যেকটা জেলার নামে হচ্ছে ইউনিভার্সিটি গুলো, ঠিক কিনা? তাহলে কি সে রাজনীতি করছে না রাজনীতি হেরে করছে? রাজনীতি হেরে। এখন 300 জনের যে সুযোগ সুবিধা পাইলো, কেউ তো তার পাপের ভাগ নিচ্ছে না, দুনিয়াও না আখেরাতেও না।
তখন দুনিয়ার দিকে সুযোগ চাইব, দুনিয়ারে আমার একটু হেল্প কর। দুনিয়া বলবে কলাক সাউফিহা ওয়ালা তুকাল্লিমুন, চুপ কর, তুই দুনিয়া দুনিয়া বহুত করছো, তখন দুনিয়া তোর জাহান্নামে লই গেছে। যদি আমি ওনাকে দেখাইতে পারতাম ম্যাডাম আপনি মরেন, দেখবেন ডরে কেউ আপনার লাশটাও রিসিভ করতে চাইতো না। হুদাও না নেতা হইবাল্লা আফারে বুঝার আপনারা আড়া আনবাল্লায় বহুত চেষ্টা করি, অন্তরের অন্তঃস্থল থেকে কেউ কাউকে ভালোবাসে না। আপনার ভালোবাসা আপনাকেই ভালোবাসতে হবে, আপনার সেফটি আপনাকে বি ফার্স্ট। প্রত্যেকে জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য নিজেরা নিজেরা চেষ্টা করেন, কেউ আপনাকে রক্ষা করবে না। কথা ঠিক কিনা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন জবাই করে কেউ বাসায় তো আসে, কেউ আসে না। প্রত্যেকে ওনার কল্যাণ মিছিল করে লাগছে, মিছিল করে লাগছে, এরা নবীর উম্মত বেলে, এখানকার নবীর কত মহব্বতের লোক। 4000 আসিল হাফেজে কোরআন, 7000 মুফতি আসিল, ম্যাজিস্ট্রেট হুসাইনের মারে। প্রিয় রাজনৈতিক নেতৃবৃন্দু, আপনার ভালোর জন্য বলছি, আবেগে পড়িয়েন না, জনগণকে একটু সিভিলাইজড করেন, সুন্দরভাবে করেন। আল্লাহ এতে আপনারা যত বড় রাজা বানায় আলহামদুলিল্লাহ, না বানায়ও আলহামদুলিল্লাহ। মেন টার্গেট হচ্ছে আল্লাহর বান্দা হওয়া। কি হওয়া? আমরা চাই আপনারা জান্নাতের মেহমান হন। যাকে অবৈধ সুযোগ সুবিধা দিচ্ছেন সে তো বিপদে আপনার পাশে দাঁড়াবে না। কথা ঠিক কিনা? আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে বুঝার তৌফিক দাও। তো দুনিয়া ঢুকছে কি কই, ছোট্ট কই, অন্ন বস্ত্র বাসস্থান। এখন দুনিয়া দেখছেন কত বড় হয়েছে। এবার জামা বানাতে হলে কি করতে হইব? গার্মেন্টস, গার্মেন্টসের ইনস্ট্রুমেন্ট কলকাতা জানো, জাপান থেকে, আমেরিকা থেকে আন্তর্জাতিকভাবে বেচো, 10,000 শ্রমিক নিয়োগ দাও। আহারে শ্রমিক চালানোর মতো কষ্ট, 25 জন শিক্ষক চালায়, সারে জানে মানুষ চালাইবার কষ্ট কারে কয়। আমি বিল্ডিং এর কাজ কদুর দড়ি দেখলাম, আজকে আমি ডর প্রজেক্টে যাইনো, কান্দি দিছি, যে লোকটা কাজ দিছে আমি কাঞ্চি তার কাছে, কিনলে আমি কাজ ধরলাম, হেতে আর 3 কেজি গোস্ত কমাল আছে। যারা প্রিন্সিপাল তারা জানে, যারা থানার ওসি তারা জানে মানুষের কন্ট্রোল করা যে কত কষ্ট। এই জন্য নবী বলছে যে যে নেতা হয়েছে সে নিজের গলা নিজে ছুরি দিছে। তোমরা তাও তোমার প্রিয় ভাইকে ছুরি ছাড়া জব করে দিছো, ছুরি দিয়ে জব করলে তাতে মরতো। এই নেতা যেগুলো হয়েছে ছুরি ছাড়া জব, তাকে মরণ নাই, ঠিক কিনা? এখন তো তারা দায়ী করতে আছে আল্লাহ মারেন না, মারেন না, আল্লাহ কোনা মারতেন না। যেগুনের ফাঁসি দিছে জব করে গেলেছে, এগুন বাঁচি গেছে, এগুন জান্নাতের দিকে আছে, সুখ শান্তিতে আছে। ওই মার্ডারের কারণে আল্লাহ তাকে মাফ করে দিছে, এমন হতে পারে, ঠিক কিনা? তো প্রিয় বন্ধুরা, দুনিয়াটার চিন্তাটা একটু কম করেন। যেদিন জন্মগ্রহণ করেছেন সেদিন থেকে দুনিয়া কি করছে? আপনার থেকে পিছিয়ে যেতে আছে। সোনাগাজী আর কোনোদিন আগে আসবে না। আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চলে গেছে, কোনোদিন আসছেনি, আসছে আর আসবেনি। এই বিমানবন্দরে কেউ আসবে না। আসেন 3খান হাদিস শোনেন। এবার প্রথম কথাটা শেষে বলতেছি। নবীজি মেরাজ রজনীতে দুনিয়ারে দেখছে, বাবাই নাওয়া আনা আসিরন ওয়া আনা বে আমরাতিন হাসিরাতিন মিন কুল্লি জিনাতিন আনজারা হাইয়ে খালাকাহুল্লাহু তাআলা, খালাকাহুল্লাহু তাআলা। আমি মেরাজ রজনীতে এশিয়ান হাইওয়ে রোডের দিক দিয়ে যাচ্ছি মেরাজে, তারপরে দেখলাম এক বিশ্ব রোডে একটা মহিলা, যত সৌন্দর্য আল্লাহ সৃষ্টি করেছেন তামাম জগতে সব সৌন্দর্য এই মহিলার ভিতরে আছে। সে মহিলা আমারে ডাক দিয়া কইয়া, মোহাম্মদ কুম, ও মোহাম্মদ একটু দাঁড়ান, মঞ্জুরনি লাইয়া, আপনি আমার দিকে একটু তাকান। কুম, হ্যাঁ না, এখানে একটু দাঁড়ান। আসআলুকা শাইআন, ও মোহাম্মদ আমি আপনাকে একটা ছোট্ট প্রশ্ন করব। নবীজি কইলাম আকুম আলাইহা ওয়ালা মঞ্জুর ইলাইহা, আমি সেখানে দাঁড়ালাম না, তারপরে তার দিকে তাকাইলাম না, আমি চলে গেলাম ছোট ফেরি নদী কোম্পানিগঞ্জ মুসাফুরের দিকে। সেখানে যাইয়া জিব্রাইল আমিনের প্রশ্ন করলাম, ভাই জিব্রাইল মা শানুহা, এই যে মহিলাটা দেখলাম সে কি, এই অবস্থা কেন, এত সুন্দর কেন মহিলাটা, তারপরে সে আমার নাম কিভাবে জানে, এটা কি? তখন জিব্রাইল আমিন কয়, নবী ও হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া ও নবী। ও আপনি লাউ আকামতা আলাইহা ওয়া লাউ নাযারতা আলাইহা ইলাইহা, ও নবী আপনি যদি এই মহিলার কাছে দাঁড়াতেন, তার সাথে তার কথা যদি শুনতেন, লাখ তারা তুম্মাতুকার দুনিয়া আলাল আখেরা, আপনার সোনাগাজীর মানুষগুলো
আখেরাতের পরিবর্তে দুনিয়াকে প্রাধান্য দিয়ে তো আপনি সেখানে না দাঁড়াইয়া ভালো করেছেন, ভালো করেছেন, ভালো করেছে। এইটা হচ্ছে দুনিয়া। 2 নম্বর হাদিস, নবীজি জিবরিল আমিন কথা বলতে বলতে চলছেন, মেরাজ রজনীতে আল্লাহ জাল্লা শাহানুর কাছে যাচ্ছে, দেখে যে একটা পদার্থ সুতো দিয়ে, একটা দুর্বল সুতো দিয়ে বেঁধে লটকায় দেখছে। এটা মনে হচ্ছে সিঁড়ি পড়ার উপক্রম। নবীজি জিবরিল করে, ভাই 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 ভাই, মাথা হরা, মাথা হরা, মাথা হরা। জিবরিল হুজুর কিতা পারে মাথা হরাই মুইয়া? ও দেখছো তো এটা কিতা শ্রেণী হরে, এই সামান্য সুতার মধ্যে এটা বাঁধি রেখছি, এটা কিতারে দুর্বল সুতাতে। কারণ নবী, হাজিহি দুনিয়া, এটা হচ্ছে দুনিয়া। কি সুতার মেয়াদ যতদিন, দুনিয়ার মেয়াদ ততদিন, এটা শ্রেণী পড়ব। 3 নম্বর হাদিস, নবীজি কয়, আমি এভাবে মেরাজে যাচ্ছি, আমি আর জিবরাইল আমিন, এক মহিলা দেখলাম, এ কোনই পর্যন্ত তার স্বর্ণ অলঙ্কার, এত সুন্দর মহিলা, আমি আর জীবনে এত সুন্দরের মহিলা দেখি নাই। তার হাতে চাইনিজ কুড়াল ডেকার, আরেক হাতে মানুষের একটা কর্তিত মস্তক, মাথা, মাথার এই গলা থেকে সদ্য জবাই করা একটা মাথা, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। এই এক হাতে মানুষের মাথা, কর্তিত মাথা, আর এক হাতে চাইনিজ কুড়াল। আর এই মহিলাটার এই পাশে পেছনে অসংখ্য যুবকেরা ড্যান্স দেয়, মহিলার লগে মাজা লাগা, ম্যাডাম আই লাভ ইউ, আই লাভ ইউ। মহিলা খিলির খিলির হাসে, মিছিল দেয় এবং হাসে। নবীজি কয়, জিবরিল কি দেখলাম, আমারে কি দেখালি রে জিবরিল? বাইরে তুই আমার ইডি দেখাইতে নিতে আনছো, তো আমার তো ডর লাগে। নবী কি কই, এই যে একটা মহিলা লক্ষ লক্ষ যুবকের লগে মিছিল দেয়, সিল মারিবেন কোনখানে, হ্যাঁ কথা বুঝতি, অমুক মার্কার মাঝখানে, আবার মাঝখানে না। এবার হুন কই, এই যে এরা মিছিল দেয়, এই মহিলাটাকে হুজুর, এটা হচ্ছে দুনিয়া বেশি মহিলা, যুবতী আল্লাহ আপনাকে দেখাইল। কত তার হাতে কেন ডেকার? নবীও এই চাইনিজ কুড়েল দিছে, নতুন নতুন স্বামী গ্রহণ করি, এটারে বাসর করবার আগে জব করে। এই যে যে মাথাটা দেখলেন, এটা তার স্বামীর, এটা তার স্বামীর নব স্বামীর মাথা। কত ফোলাই নিগুন, ওই আগের স্বামীর ফোলাম। কথা তারা এত খুশিতে মিছিল দে, বেডিরে বিয়ে করবার মিছিল দেয়। তারা দেখছে তাকে চোখের সামনে, আব্দুল মুজিব দেখছে, মুজিবুর রহমান, তার দাদা দাদি আম্মা 14 গোষ্ঠীরা মরে গেছে, দুনিয়া তাদেরকে বিয়ের ফরমান দিয়া তাদেরকে জবাই করি কবর দেশে নিয়ে গেছে। তারপরেও মুজিবের আফসারিরা এই দুনিয়ারে বিয়ে করি বললে পাগল। আল্লাহ সেই দৃশ্যপট ছবিটা, ছায়া ছবিটা আপনাকে রিলস ভিডিওর মাধ্যমে অনলাইনে আল্লাহ আপনাকে দেখাইল। সুবহানাল্লাহ। তাইলে আবার একটা মিছিল, আমার ভালো লাগতেছে, কিছু কাস্টমার কমের আলোচনা হবে, 1/2% আলোচনা 100 করবো ইনশাল্লাহ। আমিন ক ভাই, কি পয়সা কম দিছে নাই? এটা তো করে হাম দিছি 40 মিনিট 50 মিনিট, হাম দি ধরন আর কি, বুঝছ? আলোচনা চলবে চলবে চলে যাবে, দুটোটাই যাবে। তোরা চলে যাবি, আমার আলোচনা চলবে, দুটোটা চলুক। তোরা চলে যাবে, তোমরা চলে যাবে, আর আমার আলোচনা চলবে, চলবে চলে যাবে। চলো এখন একটা মিছিল চলবে। কি চলবে? মিছিলের ভাষা হবে বুড়ির জামাই। কি জামাই? রেডি? তাহলে আমি কোরাস ধরছি, আমি তোদের এখন দলনেতা। সোনাগাজী 0 পয়েন্ট থেকে মিছিল শুরু, ধরছে আফসারি সাহেব মিছিল। রেডি তো? ও ভাই খবর আসেনি? ও ভাই কোনছে খবর? আর জোরে হেসে হেসে নেচে নেচে এক সুরে, ডাইনে কারা, বামে কারা, সামনে কারা, পিছে কারা, আমরা সবাই, আমরা সবাই বুড়ির জামাই জামাই। এই দুনিয়া করে করি আমরা আখিরাতকে বরবাদ করে দিচ্ছি।
এই দুনিয়া আমাদের থাকার জায়গা নয়। কিন্তু আমরা আখিরাতের দিকে অগ্রগামী হচ্ছি না। আখিরাতের দিকে অগ্রগামী হতে হলে একামতের দ্বীনের কাজ করতে হবে, কোরআনের দিকে আসতে হবে, ওলামায়ে কেরামের দিকে আসতে হবে, হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আসতে হবে, তাবলীগে দ্বীনের ভাইদের সাথে সময় লাগাতে হবে। এইভাবে ভালো ভালো কাজ যদি করেন, আখিরাতের কাজ যদি করেন, তাহলে আপনারা আখিরাতের প্যাসেঞ্জার হবেন। কথা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নূহ আলাইহিস সালামের সাথে যখন দেখা হইল, ঈসা আলাইহিস সালামের আলামা রহা, হুজুর আপনি তো বেশি হায়াত পেয়েছেন। জি, আপনার কাছে দুনিয়াটা কেমন মনে হয়েছে? আপনি 9.5 বছর হায়াত পেয়েছেন। আমার কাছে মনে হয়েছে সোনাগাজী একটা ঘরের এক দরজা দিয়ে ঢুকছি, আরেক দরজা দিয়ে বের হয়েছি। কেমন হয়েছে দুনিয়াটা? কেমন? মুজিব ভাই পৃথিবীতে এসেছে, পুরো সোনাগাজী মিষ্টি খাওয়াইছে ভাইয়ের বাবা, করে অমুকের ঘরে হতেছে মুজিব মুজিব। 10 বছর পর নাম হয়েছে, উনি তো 5-এ পড়েন। 30 বছর পর কৌমকের হুদগা কামেল ফাঁস করছে, বড় শিক্ষিত এসে। 60 বছর পর দেখা হইলে ইও মুজিব ভাইরে দেখছেন, আমি অসুস্থ যে 6 বছর তো গত 12-13 না। আরও কিছুদিন পর দেখা হইলে 0 পয়েন্টে ইও মুজিব ভাইটারে দেই না। আমি কি তো নাই, তো তিনি মারা গেছে। 2050 সালের নাগাদ এই মঞ্চে নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, নতুন যুবকেরা আসবে। আমার কলিজারা নেই, আফসারি নেই, এই কফি হাউসের আড্ডাখানা চলবে থাকবে, আমি নেই। আখেরাতের দিকে আমরা একটু আগাইতে হবে। দুনিয়া আখেরাত হচ্ছে 203-এর মতো। যদি বড় বড় বেশি মহাব্বত করেন, ছোট বউ বিয়ে করছেন কোম্পানিগঞ্জ, হিয়ানে যাইলে ইতি কইব তোর রথের উপরে আল্লাহর গজ পড়ে, হিয়ানে তো বেলে উড়া লাইছ, তাহার ইয়ানো আলিনে তোর কাশের বেড়াম ধরে, তোর বেলে কিতা জ্বর লাজগন ও আল্লাহ গাছা বা কামড়া, ওই মাথার মধ্যে হালকা বৃষ্টি পড়ছে বা আজ যেতে যেতে তাহলে জ্বর আইছে, হেতি কয় তোর কালা জ্বরের বেড়ামে ধরছে। দুনিয়া আখেরাত 203-এর মতো। যদি দুনিয়াকে ভালোবাসেন, আখেরাত আপনার থেকে দূরে সরে চলে যাবে। আখেরাতের যদি ভালোবাসেন, দুনিয়া আপনার থেকে দূরে সরে চলে যাবে। আপনি চিন্তা করেন, আগে কি ধনী ছিলেন না গরিব ছিলেন? যদি মনে করেন আগে গরিব ছিলেন, ঠিকই আগে আপনার কাছে আখেরাত কাছাকাছি ছিল। এখন ধনী হইয়া আপনার দিল কঠিন হইয়া গেছে। আগে নারার আগুনে পানি গরম করি মসজিদে নামাজ পড়তেন, এখন ঘরে ঘরে ডুয়েল পানির লাইট, গরম পানি ঠান্ডা পানি, তারপরও মসজিদে মুসল্লি পাওয়া যায় না। সেদিন পাওয়া যায় না, যায় না, যায় না। বাদশাহ জুলকারনাইন, ছোট্ট ঘটনা, কষ্ট হয় আমারে বললে সারা রাত আমি রেডি আছি, কালকে কোনো আমার ক্লাস নাই, ফুল ফ্রি ইনশাল্লাহ। কোরআনের জন্য হার্ট ওয়াকফ করে দিছি, আল্লাহ যাতে আমাকে শাহাদাতের মৃত্যু দেয়, পড়ি আমিন। যদি কোরআনের মাহফিল করতে করতে মরেও যাই, অসুস্থ হই, সেটাও আমার শাহাদাত হবে। আল্লাহ হুকমান শহীদ আমাদেরকে বানাবেন। আমাদের ধৈর্য আছে, আপনাদের ধৈর্য থাকলে হবে ইনশাআল্লাহ, পড়ি আমিন। শুধু একটা জিনিস কষ্ট লাগে, মানে গ্যাদারিংটা কষ্ট লাগে, চুপচাপ থাকলে ভালো লাগে, মন থেকে দোয়া আসে, খুশি হই আমি, আমিন। আসলে আল্লাহ আমাদের মনের কথা বোঝে। কোরআনের মাহফিলে যে গ্যাদারিং হবে এটা আল্লাহ জানে, এই জন্য আল্লাহ আগে আইন করে দিছি, রে তোরা আজারি সাহেবের মাহফিলও গেলে রে বান্দা, ইরি সবুজ আফসারির মাহফিলে গেলে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, তারপর 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 লাআল্লাকুম তুরহামুন, লাআল্লাকুম তুরহামুন, তোমাদেরকে আমি জান্নাত দেব, দয়া করব, সুবহানাল্লাহ কর। তো বাদশাহ জুলকারনাইনের সারা পৃথিবীর ক্ষমতা আল্লাহ দিছে, 7 জন রাজাকে আল্লাহ সারা পৃথিবীর ক্ষমতা। তুই তো সোনাগাজীর নেতা, ওই উড়ালাস পৌরসভা 2 নম্বর ওয়ার্ডের নেতে, হ্যাঁ কথা ঠিক কিনা? এরপরে যেন বালু হাঁদাইতে, কেউ ইট কিনতে, রড কিনতে, হাতে রডও বেছে, বালু বেছে, পাথর বেছে, সব হাতে বেছে, টাইলসের মাত্র মালো হাতে বেছে। আর 16 বছরের কাণ্ড কীর্তন কইলে কবি আবু জেহেলও আরো বালা আসিল। আঙ্গল লাকসাম শরীফের কিচ্ছা যদি কই, রড 25 টন কিনলে 60 টন নাই, তোরা 18 টন বুঝে দিব। যদি কস কমাইছো তাত কল্লা হালা দিও। সেদিন ওগা ফোন দিছে, জানি না আপনাকে সোনাগাজী এরকম আসিল নি, কাপসারি ভাই আয় অনবিদেশ হয়েছি, বাড়ি কদর করিও। একজনে কয় আরো রড দিব, আরেকজনে কয় আরো ইট বড়ি দিব, আরেকজনে কয় আরো হাতত দিব, আরেকজনে কয় বালু দিব। দিব কিতা বুঝতি?
আয় হায় হায়, আমি 188 ফুট পাথর কিনছি আর হাত্তর বুঝে দিছি মাত্র 100 ফুট। হাসলি মধ্যখান দিয়ে 35,000 টাকা নাই, এতে হাসে। আর কাজ করার পর বুঝবে হাসানো তো কত বছর তো কান্দা আসবে। এক গানি রডে যদি 60 টন রড না থাকে, এই জন্য হাতে জোর করি বেছে। কি করি বেছে? হাতে বই উমের মধ্যে হাতর লই বইছি, তুই টেয়া ডিডি করবি, হাতে হাতর আনি দিব। তার টেয়া আমি পাথর জাফলং তো কিনতে পারি না। এখন আমি সোনা মসজিদ স্থলবন্দত্ব পাথর কিনি, তারা আমি দেখিও না। সুন্দর করি সে 12 চাকার গাড়ি হুড়াই, কাপসারি ভাই হুড়ে দিছি, তার জীবনে দেখিও নাই। বরাবর মাফ 100 ভাই। এই আল্লাহ তোর বাইর লোকে হাতে বেছে, হাতে টাইলস। একটা ছোট্ট জিনিস কিনবি, এটা তো দালালি। কেমনি রে এগুলো এত নষ্ট হয়ে গেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতেরা। বালু যদি ওই নতুন কেনস আটকা লাগবে, হ্যাঁ তুই রাস্তা নষ্ট করস দে, হ্যাঁ তো বালু কিনবি, আর নষ্ট নাই। আমি বালু হুড়ে 400 গাড়ি নিছি, কজন আমি বালু বেশি তো, এখন তো বালু বেচলে তুই কিনতাম। আর লাকসাম শহরের গ্রাম কইতাম না ওয়ার্ডের কথা, তুই বালু বেচস না কিনতাম রে। কা তো লইবি তো তো লইব, বালু যে বেচে উৎপাদন করে হেতে আরে বালু দের কথা বুঝতি। এক গাড়িয়ে 3000 নাই। প্রত্যেকটা মালে যদি কমিশনার সাঁদাবাজি হয়, তা করে মারি হালা। যারা কাজ করছে তারা জানে কষ্ট কারে কর। আর মহিলারা আঙুরে হাম দিয়ে কাজেরই ধরেছে, স্যার বাড়ি করছেন নি কোনো, আল্লাহ দয় বাড়ি করিয়েন না। রিটায়ার্ড করবেন, রিটায়ার্ডের হয়েছে দিয়ে বাবি অজ্ঞা লই আনবেন, এতে রেহু নাই না। বাড়ি করলে আপনি মরে যাবেন আরো 20 বছর আগে। বাড়ি করলে তোর 20 বছর হায়াত কমে যাবে, আর গোস্ত 5 কেজি কমে গেছে, হাগলে গেছে পাগল। কারো কথা কেউ হলে না, লেবারে মারামারি করে। এক লেবার থেকে 3 জনে কমিশন খায়, হেতা পবিত্র গ্রুপ। কালকে কাজ করে যায় আমার প্রজেক্ট থেকে, চোখের পানিতে বুক বাসায় হেতে যায়, হেতের 1 টাকাও দেন, অথচ আমি প্রতিদিনের হাজিরা রেডি। হায় হায় আরেক জগৎ। আবার তুই হাতের হাজিরা দিল তো এতে আইতো না। জিকে বেশ করছি, বললাম তো তোর দালালে কত দে? 700। তো এত তাঙ্গু তুই 1000 করি নাই, তুই আইবি নি সুজন, তুই দুগা বেশ কাটি দে, তোর 1200 করে দিয়ে। ওই হাতের হে আব্বা কন ছাড়া তো আইতো না। তোদের জাতিটাই সেট আপ হয়ে গেছে দালালিতে, আমি দেখলাম পুরো এন্টার জাতি সেট আপ হয়েছে দালালিতে। এটি শরম দেওয়ার জন্য বলছি না, প্রত্যেকটা সেক্টরে যে কোনো কাজে যাবি, অফিস আদালত দেখবি দালালি ছাড়া, এটা সেট আপ হয়ে গেছে এইভাবে। সার মেলেনি বলে আফসারি বিয়ে গেছে, বাড়ি করতেন না, বিয়ে করবেন শুধু, বাড়ির দরকার নেই। আমিন ক বাদশাহ জলকার নাই ক্ষমতা কি সারা পৃথিবী কি? আর তোরও তো ক্ষমতা দিছে মাত্র 6 মিনিটের বাংলাদেশ। জেডবি মেনে গেলে 6 মিনিটে তোর বাংলাদেশ ইয়ার নাই, তত তোর হ্যাডমে তুই বেলে গ্রামে টুটুল্লা দইন হারা, ঠিক না? কি কয় আল্লাহ তো করে মুসলমান, তোর ক্ষমতা তো আরশ আজিম পর্যন্ত, তুই এখান থেকে ফোন দিলে আরশ আজিম পর্যন্ত যা। আল্লাহু আকবার। তো বাদশাহ জুলকারনাইনের এক প্রজা নেতা উত্তর অংশের, সে ট্যাক্স দেয় না, প্রধান সেনাপতিকে পাঠাইছে, তুমি যাও সে এখান থেকে ট্যাক্স আসে না কেন? সোনাগাজীর 3 নম্বর ওয়ার্ড থেকে আসছে। আসি দেখেছে সেখানে আসানো এক জীবনযাত্রা, কোনো টাকা পয়সা নাই, বিনিময় প্রথা, কারো মূলা কারো এই হয় কফিও, মূলা দিয়ে কফি বিনিময় করে, বাজার ওই দিয়ে চলে, টিয়া পয়সা নাই। প্রত্যেকের ঘরের সামনে কবর। তো প্রশ্ন করলে আমরা ট্যাক্স দেন না, যে কি ট্যাক্স দিব? রাজা কইছে আমরা যাই বেলা, হ্যাঁ তোরে কই আই বেলায় চা তুনো কাপ করো, বুড়িকা তুমি এটা কি বল? বেড়া তুই কে? আমি প্রধান সেনাপতি। টাইম আছে নি বেটা? প্রধান সেনাপতি। তোকে রাজার নাম কিতা? ক বাদশাহ জুলকারনাইন। হেতে হিয়ানের রাজা আর কিতা? সাথে বুড়িকা গরম, চোখ লাল লাল, কিছু বুড়িকা আছে না চোখ লাল লাল, টাইগার খাইন না বুড়িকা, এতে কথা কইতে বল না, তো চোখ গুড়া লাড়ি না দৌড়া হাত জেডা। আচ্ছা যাক, তো করলে তো জেডা আমরা গো বা আইসা আমরা কবর, আমরা কবর রাখছি পরকালের কথা মনে রাখবার লাই। সোনাগাজী বাজারে যাইবার আগে কবর নামাজ পড়ি, আবার সোনাগাজী বাজার করি আসি, কবর নামাজ পড়ি, ঘরে ঢুকি আমরা। আপনারা খালি শাকসবজি খান, গরু বেড়া সোনাগাজীর বেড়া জমা করেন না নাকি? আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। সোনাগাজী গরু কটা সব হয় প্রতিদিন? কটা মজিদ ভাই? কি এর 3টা 4টা নিচে 10 গা কর
10-12 ঘর কম ন শরীরের যে বাম্পার এটি গরু গোস্ত খাইয়েছে। বুড়িয়া কয় আমি চাই না আমার ফ্যাট আসসালামু আলাইকুম হালাল গরুর কবর। আমরা আমাদের ফ্যাটকে প্রাণীর কবরস্থান বানাতে চাই না। তো চলে আসলো প্রধান সেনাপতি বাদশাহ জুলকারনাইন কইল কি রে ট্যাক্সের টিয়া কই না মারি দিছ ক স্যার মারিম কিতা ফাসার করিম কিতা ইয়েন টিয়াই নাই ক কি কয় ক বুড়িয়া কো আপনারা যাইবার লাই এই তাতে জীবনযাত্রার মান ক বুড়িয়া ঠিকই কইছে দরকার যেহেতু আমার আমিই যাইতে হইব। যাই দেখলো যে বরাবর কথা পাইছে রিপোর্ট পাইছে গোয়েন্দা রিপোর্ট। তাই আবার বুড়িয়ারে কইল জেডা আপনি আমার দেশে চলেন আমি আপনাকে প্রধানমন্ত্রী বানাবো। কয় তোমাদের মতো দুনিয়াদারের কাছে আমি যাব না, আমার প্রধানমন্ত্রিত্ব গিরির দরকার নাই। তারপরে কয় আসেন আপনাকে অর্ধেক রাজত্ব দিয়ে ঘরের পেছনে যাই এত বড় মানুষের মাথার খুলি একটা আনি টেবিলের উপরে রাখছে রাখি কয় জেডা ও বাদশাহ জুলকারনাইন এটা চেনেননি ওইটা মানুষের মাথার খুলির মতো না লাগে। চুপ মানুষ বলে এটা আপনার আগের ৭৪ সালের রাজা ওই আপনার আগের রাজার মাথার কুলি বড্ডা এটা বিড়ি খাইতো তো ইডা কত সাচ্ছি নিওয়াজ কোনা ৯৭ আবার বিড়া লাড়ি বদ্দি যায় ঘরের পেছন দিক থেকে আরো 2টা খুলি আনে এই রাজার মাথার লগে রাখছে। এরপরে বুড়িগা প্রশ্ন করে ও বাদশাহ জুলকারনাইন চিনচিন নিয়ে 2টা কার খুলি আজিমপুর গোরস্থান শহীদ বুদ্ধিজীবী কবরস্থান তো দিয়ে আনলাম কয়টা মানুষের মাথার খুলি। চুপ মানুষ বলো ও বাদশাহ জুলকারনাইন তুমি মানুষ বলো কেন? এটা হচ্ছে এই রাজা ৭৪ সালের হরের রাজা জীবন মারা গেছে এদের মাথার খুলি। ও বাদশাহ জুলকারনাইন এটা কার মাথা? কয়টা আমার মাথা। তোমার এ মাথাটাও এই 3 রাজার মাথার খুলির মতো এ তারা মাথার ভিতরে শুধু দুনিয়া ঢুকাইছে। সোনাগাজীর ব্যবসায়ীরা শুধু মাথার ভিতরে দুনিয়া ঢুকাইছে। এই মাথার ভিতরে দুনিয়া কিছু আনলোড করিয়া আখেরাত ডাউনলোড করেন। ও রাজা আপনার এই মাথার খুলিটাও তাদের মতো হয়ে যাবে। মাথার ভিতরে যুবকেরা দুনিয়া একটু কম ঢুকাও, অল্প অল্প আখেরাত ঢুকাও, নামাজ ঢুকাও, কোরআন ঢুকাও, পর্দা ঢুকাও, হালাল হারাম ঢুকাও, আখেরাত ঢুকাও। যদি আখেরাত ঢুকাতে পারো আল্লাহ জাল্লা শানু তোমাদেরকে জান্নাতের মেহমান বানাবে। লোকমান আলাইহিস সালামকে হুতে হুত দুনিয়া আখেরাত হচ্ছে ফেনীর ছোট নদীর মতো। এই পারে সোনাগাজী শেষ, ও পারে তারপরে মুসাফুর ব্যারিস্টার নুরুদ্দিন সাহেবের ওয়েস্ট ব্যাংক কলেজ। হুত্রে ব্রিজের উপরে সাইজ বিল্ডিং করিস না, 6 তলা 10 তলা 20 তলা এটি করিস না। ও আব্বা বীর সেতুর এপারে হচ্ছে দুনিয়া, ও পারে আখেরাতে আব্বা। আর হায়াত হচ্ছে তোর সেতু, এই হায়াত নামক সেতুতে তুই তারপরে ঘরবাড়ি করিস না। চলতে থাকলে আব্বা ওপারে তোর আখেরাত। হায়াতটা হচ্ছে আপনার তীরের মতো। 3টা তীর লই সবুজে কুরকার ফিসে দৌড়ায়। আগে কুরকা জলাশয় থেকে বড় মাছ ধরতো, ছোটবেলা আমরা দেখতাম। মজিব ভাই দেখছিলেন নি? বড় পুকুর থেকে কুরকাতে মাছ ধরতো। তো সবুজা তীর 3 গেল ওই কুরকাইটা ফিসে দৌড়ায়। আকাশে তো কুরকাইটা কাতলা মাছ এটা লই ওড়ে স্থির দেখছি। সবুজা মনে করছে তাও খেতের লাইলে বইছে খেত। সবুজা ছায়ার মধ্যে মারিছে ঠাস, কুরকা মরছে নি? হ্যাঁ মরে না। কুরকাইটা আকাশে তাই ওড়ে। এবারে তো তীর লই এদের ফিসে দৌড়ায়। ওই মালানা মজিব স্যারের গো হুজুরে গো হিয়ানে তুলা গাছের কুরকাইটা বইছে। সবুজা ক খাইছি কুরকা, তুই হারে হারা দিন দৌড়াইছ তাইলে তুই অনেক অরিজিনাল। আসলে গাছের ছায়াতে ছায়ার মধ্যে কুরকা মাছ খাদ্যে দেওয়া যায়। হাতে কুরকা রয়েছে গাছের উপরে যেন বইব মাছ খাত। সবুজ যেন মারতে আছে 2টা ঠাস ঠাস, কুরকা চাইতে আছে না সাইডে সবুজ জ্বালা বাঁচলাম না। কুরকাইটা আবার মাছিটা লই ওই নুসরাতের গো বাইর উত্তর দিন নামছে। এটা তো নুসরাতের গো কারাম ঠিক নি রে সোনাগাজী। উত্তর দিন আমি লাইলের মধ্যে বই এবার খাইতে আছে মাছিটা। সবুজ যা কয় আহারে কুরকারে তুই আমার সারা দিন ঘুরাইছ, আমি তোর ছায়ার পিছে না রে ছুটলাম, আমি ভুল করছি। তুই তো এখন আমার চোখের সামনে তোর তীর মেললে তোর কামাইছে। এবার সবুজ ফিসে হাত দেয় তুনিতে তীরের তুনিতে আসেনি।
তীর আসেনি, তীর শেষ। এবার সবুজ কান্দিয়া মরে আল্লাহ। এখন যদি ছোট্ট একটা তীর পাইতাম, একটা যদি ডিল পাইতাম, হাতের নাগালে তো ভাইয়া গেলাম, কুরকাডারে মাছটা খাইতে পারতাম, কুরকারে তাড়াইতে পারতাম। ঠিক যুবকেরা হায়াতটা হচ্ছে তোমাদের তীর। এই যুব বয়সে তোমরা এই তীরগুলা কাজে লাগাও। আমল আমল আমল, আম্মাজিরা আমল করেন, আমল করেন। এই পৃথিবী থাকার জায়গা নয়, ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে চলে যেতে হবে, কথা ঠিকই না? সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে। মরলে সঙ্গে কেউ রবে না, থাকবে পড়ে সোনা গয়না। ওরে আপন বলতে কেউ রবে না, একা একা যেতে হবে, চলে যেতে হবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে মানুষ, ছেড়ে যেতে হবে।